হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো আধার কার্ড আপডেট নিয়ে। শেষ তারিখ 14 জুন 2024। এই 14 জুন 2024-এর মধ্যে যদি আপনি আপনার আধার কার্ড আপডেট না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে সেটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে, বা সেই আধার কার্ড দিয়ে কিন্তু আর আপনি কোনো কাজই করতে পারবেন না। আধার কার্ড থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই মনে রাখবেন শেষ তারিখ কিন্তু 14 জুন 2024 রয়েছে, অর্থাৎ আধার কার্ড আপডেট করার শেষ তারিখ কিন্তু 14 জুন রয়েছে। অবশ্যই 14 জুনের আগে কিভাবে কি আপডেট করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে চলে আসতে হবে। গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে ইয়োভং। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়োভং লিখে সার্চ করছি, তখনই প্রথম লিঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে iovong.in। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে এই যে iovong.in অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু খুলে গেছে। তো আপনারা চাইলে একটু এখান থেকে 3 ডটে ক্লিক করে এই যে এখানে ডেস্কটপ সাইট সেটা কিন্তু ওপেন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনারা লেখাগুলো দেখতে পারবেন। তো এখানে আধার কার্ড আপডেট দেখার জন্য আপনাদের প্রথমত দেখুন এখানে চাকরি প্রকল্প ট্রেন্ডিং খবর, তার পাশে রয়েছে টেক নিউজ। এই টেক নিউজের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই টেক নিউজের উপরে ক্লিক করে দেবেন তখনই দেখুন দেখতে পাবেন আধার কার্ড বিগ আপডেট 2024। অবশ্যই 14 জুনের মধ্যে এই কাজ করে ফেলুন। তো কোন কাজ করে ফেলার কথা বলছে এবার আমরা বিস্তারিত দেখবো। এই দেখুন রিড মোর অপশন দিয়েছে, এই রিড মোর অপশনের উপরে ক্লিক করে এবার যদি দেখি আমরা পোস্টটা খুলে গেল। এই পোস্টে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে জুম করে নিচ্ছি, আপনারাও কিন্তু চাইলে জুম করে আরামসে কিন্তু বড় করে দেখতে পারেন। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, আপনারা বিস্তারিত দেখুন কি বলা হচ্ছে। ভারত সরকার আধার কার্ডের গুরুত্ব কত পরিমাণ বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউআইডিএআই সংস্থার দ্বারা জারি করা আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, যা দিয়ে প্রায় সব সরকারি ও বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয়। আপনার মোবাইলে যে সিম ব্যবহার করেন সেটা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা সরকারি কোনো প্রকল্প ইত্যাদি ক্ষেত্রেই একটি বিশেষ নথি হলো আধার কার্ড। তাই প্রতিনিয়ত আপনার আধার কার্ডকে আপ টু ডেট রাখার কথা বরাবরই কিন্তু ইউআইডিএআই সংস্থা বলতেই থাকেন। যেমন আপনার মোবাইল নম্বর পরিবর্তন করলে সেটা আধার কার্ডেও আপডেট করা, তারপর বাড়ির ঠিকানা পরিবর্তন করলে বর্তমান ঠিকানা কিন্তু আপডেট করা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি ছাড়াও ইউআইডিএআই সংস্থা আধার কার্ডে প্রতি 10 বছর অন্তর অন্তর ডকুমেন্ট আপডেট করার কথা বলা হয়েছে। এই ধরুন আপনি 2014 সালে আধার কার্ড বানিয়েছিলেন, তাহলে আপনাকে 2024 সালে একবার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতেই হবে। যদি না করান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আধার কার্ড পরবর্তী সময়ে অচল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আসুন এবার দেখে নেওয়া যাক ইউআইডিএআই সংস্থা আধার আপডেট করার জন্য কোন কোন কাগজপত্র ব্যবহার করা যাবে বা কোন কোন কাগজপত্র আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। সঙ্গে সেখানে কিন্তু অবশ্যই আপনার নাম ও জন্ম তারিখ সঠিক থাকতে হবে, তাহলেই হবে, না হলে কিন্তু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টে আমরা যেটা যেটা দেখব, পরিচয় প্রমাণ করার জন্য যে কোনো একটি ডকুমেন্ট চাওয়া হয়েছে, তো সেটা কি, এবং ঠিকানা প্রমাণ করার জন্য কি কি চাওয়া হয়েছে, জন্ম তারিখ প্রমাণ করার জন্য কি কি চাওয়া হয়েছে। তো আমরা বিস্তারিত দেখব। এবার দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আধার কার্ড আপডেট করার জন্য কি কি ডকুমেন্ট ব্যবহার করা যাবে, অর্থাৎ কি কি ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন। 1 নম্বরে বলছে পরিচয় প্রমাণ করার জন্য যে কোনো একটি প্রয়োজন।
ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনার কাছে থাকলেই কিন্তু আপনার পরিচয়ের যে প্রমাণ সেটা কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়ত বলেছে ঠিকানা প্রমাণ করার জন্য যে কোনো একটি প্রয়োজন, অর্থাৎ ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট, পোস্ট অফিসের অ্যাকাউন্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, জলের বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি আপনি দিলেই কিন্তু হয়ে যাবে। 3 নম্বরে দেখছেন জন্ম তারিখ প্রমাণ করার জন্য যে কোনো একটি নথি দিতে হবে। প্রথমেই বলেছে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি ইত্যাদি আপনারা দিলেই কিন্তু আপনাদের জন্ম তারিখ প্রমাণ হয়ে যাবে। তারপরে দেখুন এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপডেট করাতে পারবেন আধার কার্ড, অর্থাৎ এই আধার কার্ড আপডেট করাতে হলে অনলাইনে করলে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর অফলাইনে যদি করাতে চান তাহলে আপনারা অফলাইনেও করাতে পারবেন, দুটো প্রসেসই আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অনলাইনে যেভাবে আধার কার্ড আপডেট করাবেন, অর্থাৎ অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপডেট করবেন। দেখুন আপনি যদি দেখেন যে আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে খুবই জরুরি আধার কার্ড আপডেট করা। শুধুমাত্র নাম, ঠিকানা ও জন্ম তারিখ নয়, আপনার বায়োমেট্রিক অর্থাৎ চোখের স্ক্যান, আঙ্গুলের ছাপ এগুলো আপডেট করা খুবই কিন্তু দরকার। কেননা 10 বছর পর মানুষের শারীরিক পরিবর্তনের ফলে আঙ্গুলের ছাপ মিলতে চায় না, ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আধার কার্ডের অফিসিয়াল বা UIDAI সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ সরাসরি আপনার আধার কার্ডের আপডেট করিয়ে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হবে এই নিয়ে একটি ভিডিওর লিঙ্ক নিম্নে দেওয়া হলো, যেটা দেখে খুব সহজেই বাড়িতে বসে এই আধার কার্ড আপডেটের যে কাজ সেটা আপনি সম্পূর্ণ করাতে পারবেন। তো দেখুন এখানে একটা দিয়েছে আধার কার্ড আপডেট করার ভিডিও, এই ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা দেখতে পারবেন A to Z কিন্তু কিভাবে আপনাকে আপনার আধার কার্ড বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপডেট করতে হবে। তারপরে দেখুন কি বলেছে, আপনাদের মনে এবার কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে কত টাকা লাগবে এই আপডেটের কাজ সম্পূর্ণ করাতে। এর উত্তরে জেনে রাখুন সম্পূর্ণ বিনামূল্যে এই কাজ কিন্তু আপনারা করতে পারবেন। কেননা টাকা কোনোভাবেই কিন্তু আপনাদের টাকা লাগবে না, তবে 14 জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করাতে পারবেন। পরে এই ডেট কিন্তু বাড়ানো হবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে খুব সম্ভবত ডেট বাড়াতে পারে বা ডেট বাড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখুন অফলাইনে যেভাবে আপডেট করাবেন, পরিষ্কারভাবে বলা হয়েছে অফলাইনে আপডেট করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, যেটা কিন্তু এখন আপনারা নতুন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন, অর্থাৎ আধার কার্ডের নতুন ব্যানার দেখতে পাবেন, সেখানে কিন্তু bhuvan.nrsc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার খুঁজে বের করতে পারবেন। যাবতীয় ডকুমেন্টস সহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে আপনাকে সেই সেন্টারে। আপনি চাইলে অনলাইনে আগে থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে পারেন, তবে বলে রাখা ভালো এনরোলমেন্ট সেন্টারে আপডেট করার জন্য বা সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু 30 টাকা থেকে 50 টাকা অবধি চার্জ করা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে UIDA এর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা দিয়েছি, আপনারা ক্লিক করে বাড়িতে বসে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপডেট কীভাবে করাতে পারেন সেই নিয়ে এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এবার তারপরে কি দেওয়া হয়েছে দেখুন, এই যে নতুন ওয়েবসাইট লিঙ্ক ভুবন অফিসিয়াল ওয়েবসাইট সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে সেটাও দেখে নিতে পারেন। প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন www.iobong.in। আপনারা সরাসরি iobong.in-ও লিখতে হবে না, শুধুমাত্র iobong লিখে সার্চ করলে কিন্তু সবার উপরে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিতে পারেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।